এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব খেজুরের রসে ভেজানো চুই পিঠা। চুই পিঠা তৈরি করার জন্য প্রথমে চুই পিঠার ডোটা তৈরি করে নেওয়া হচ্ছে। ডো তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা পাইপিং বসিয়ে দেওয়া হয়েছে। এখন পাইপিংয়ের মধ্যে 3 থেকে 4 কাপ পরিমাণ নরমাল পানি দিয়ে দেওয়া হয়েছে। পানির সাথে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে লবণটাকে পানির সাথে ভালো করে মিক্সড করে পানিটাকে কিছুক্ষণ জাল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই চুই পিঠে এক এক জায়গার মানুষ এক এক নামে চিনে থাকে। কেউ বা চুষি পিঠা বলে, কেউ বা সেমাই পিঠা বলে। এই পর্যায়ে পানিটা ভালো করে সিদ্ধ হওয়ার পরে এখন এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে 3 থেকে 4 কাপ পরিমাণ চালের গুঁড়ি। সবগুলো চালের গুঁড়ি একসাথে দিবেন না, অল্প অল্প করে দিবেন আর পানির সাথে মিক্সড করতে থাকবেন, তাহলে আপনাদের ডোটা পারফেক্ট হবে। পুরো ভিডিও না টেনে দেখবেন, তাহলে আপনারা খুব সহজে প্রতিটি স্টেপ বুঝতে পারবেন এবং খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার চুই পিঠা। পানির মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে চালের গুঁড়িটা পানির সাথে ভালো করে মিক্সড করে এটা ডো তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে পারফেক্ট ভাবে চালের গুঁড়িটা পানির সাথে মিক্সড করা কমপ্লিট। এখন পাইপেনটা চুলা থেকে নামিয়ে ডোটা একটা ট্রেতে নিয়ে নেওয়া হচ্ছে। চালের গুঁড়ির এই ডো থেকে এখন গরম ভাবটা সরিয়ে নিতে হবে। গরম ভাব সরে যাওয়ার পরে হাতের সাহায্যে ডোটা ভালো করে মথে নিতে হবে। হাতের সাহায্যে ডোটা মথার সময় সামান্য পরিমাণে ঠান্ডা পানি ছিটা দিয়ে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন কিভাবে ডোটা মথে নেওয়া হচ্ছে। যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো নতুন দেখছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশ কিছুক্ষণ সময় নিয়ে হাতের সাহায্যে ডোটা পারফেক্টভাবে মথে নিয়ে তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন চালের গুঁড়ির এই ডো থেকে সামান্য পরিমাণে ডো নিয়ে রুটি তৈরি করে নিতে হবে। রুটি তৈরি করার আগে এই ডোটা হাতের সাহায্যে আরো কিছুক্ষণ মথে নিতে হবে। ডোটা কিছুক্ষণ মথে নেওয়ার পরে এখন ডোটা দিয়ে রুটি তৈরি করে নেওয়া হচ্ছে। রুটিটা কিন্তু বেশি পাতলাও হবে না, একদম মোটাও হবে না, মিডিয়াম মোটা হবে। স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এই পর্যায়ে রুটি তৈরি করা কমপ্লিট। এখন রুটিটা ছুরির সাহায্যে এভাবে চিকন চিকন করে কেটে নেওয়া হচ্ছে। স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজে প্রতিটি স্টেপ বুঝতে পারবেন। সবগুলো ডো দিয়ে একইভাবে রুটি তৈরি করে কেটে নিতে হবে। এই পর্যায়ে রুটিটা স্লাইস করে কেটে নেওয়া কমপ্লিট। এখন একটা রুটি স্লাইস নিয়ে রুটি স্লাইস থেকে সামান্য পরিমাণে ডো নিয়ে হাতের সাহায্যে এভাবে ডলে ডলে চুই পিঠাগুলো তৈরি করে নেওয়া হচ্ছে। স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে চুই পিঠা তৈরি করে নেওয়া হচ্ছে। প্রথমে স্লাইস করা ডো থেকে সামান্য পরিমাণে ডো নিয়ে এক হাতের তালুর মাঝে রেখে অন্য হাতের তালুর সাহায্যে যেভাবে ডলে নিলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট চুই পিঠা। এছাড়া আপনারা রুটি তৈরি করার পিঁড়ির মধ্যে চুই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। স্লাইস করে রাখার ডোগুলো থেকে সামান্য পরিমাণে ডো নিয়ে রুটি তৈরি করার পিঁড়ির মধ্যে রেখে হাতের সাহায্যে এভাবে ডলে নিলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট চুই পিঠা। একই প্রসেসিং এ সবগুলো চুই পিঠা তৈরি করে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে সবগুলো চুই পিঠা তৈরি করা কমপ্লিট। দেখুন চুই পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। এই রেসিপিটি ফলো করে যদি আপনারা চুই পিঠা তৈরি করেন, তাহলে আপনাদের চুই পিঠাগুলো ঠিক এরকমই পারফেক্ট হবে। এখন চলুন চুই পিঠাগুলো রান্না করা যাক। চুই পিঠা রান্না করার জন্য প্রথমে একটা বড় পাতিল নিয়ে নেওয়া হয়েছে। এখন পাতিলের মধ্যে আগে থেকে জাল দিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা খেজুরের রস দিয়ে দেওয়া হচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ। এখন যেহেতু খেজুরের রসের সিজন না, তাই আপনাদের কাছে যদি আগে থেকে সংরক্ষণ করা খেজুরের রস না থাকে, তাহলে আপনারা খেজুরের রসটা স্কিপ করে এখানে খেজুরের রসের বদলে শুধুমাত্র দুধ ইউজ করে আর বাকি সব উপকরণ ঠিক রেখে এই মজাদার চুই পিঠা তৈরি করে খেতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা বাড়িয়ে কমিয়ে দিবেন। আর যারা মিষ্টি খাবারের সাথে লবণ পছন্দ করেন না, তারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। এরপর খেজুরের রসের সাথে লবণটা ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। খেজুরের রসের সাথে লবণটা মিশিয়ে নেওয়া শেষে এখন এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে প্রায় 4 থেকে 5 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়া শেষে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে গ্রেট করে রাখা প্রায় 2 কাপ পরিমাণ নারকেল। আপনারা আপনাদের চুই পিঠার পরিমাপ অনুযায়ী এবং টেস্ট অনুযায়ী নারকেলটা বাড়িয়ে কমিয়ে দিবেন। এখন সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে প্রায় 5 থেকে 10 মিনিট শিরাটা জাল দিতে হবে।
5 থেকে 10 মিনিট জাল দেওয়ার পরে এখন শিরাটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন অল্প অল্প করে চুই পিঠা শিরার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। পরিমাণ মতো চুই পিঠা শিরার মধ্যে দিয়ে শিরার মধ্যে চুই পিঠাটা ভালো করে মিশিয়ে 5 থেকে 10 মিনিট জাল দিলে তৈরি হয়ে যাবে পারফেক্ট চুই পিঠা। 5 থেকে 10 মিনিট জাল দেওয়ার পরে এই পর্যায়ে চুই পিঠাটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখুন চুই পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। এখন চলুন চুই পিঠাটা পরিবেশন করা যাক। আমি আমার পছন্দ এবং সুবিধা অনুযায়ী চুই পিঠা পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ এবং সুবিধা অনুযায়ী চুই পিঠা পরিবেশন করতে পারেন। এই সম্পূর্ণ রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় চুই পিঠা তৈরি করেন তাহলে আপনাদের চুই পিঠা পারফেক্ট হবে এবং খেতে অসাধারণ হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, কারণ আপনারা যদি ভিডিওর কোনো পার্ট স্কিপ করেন তাহলে আপনাদের চুই পিঠা পারফেক্ট হবে না এবং খেতেও মজা হবে না। তাই সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন এবং সম্পূর্ণ রেসিপিটি ফলো করে চুই পিঠাগুলো তৈরি করবেন, তাহলে আপনাদের চুই পিঠা পারফেক্ট হবে এবং খেতে অসাধারণ হবে। আপনারা চাইলে এভাবে চুই পিঠা পরিবেশন করতে পারেন অথবা চুই পিঠার উপরে কিশমিশ এবং বাদাম দিয়ে পরিবেশন করতে পারেন। দেখুন আমি দুইভাবে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, আপনাদের যেভাবে ইচ্ছে আপনারা সেভাবে পরিবেশন করতে পারেন। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।